অবশ্যই প্রবাসীদের বাংলাদেশের নাগরিকের সর্বোচ্চ মর্যাদা তাদের দিতে হবে। কে প্রস্তুত আর না প্রস্তুত আমি জানি না, তবে রাস্তায় নামতে সর্বপ্রথম আমি নিক্সন চৌধুরী সবাই আগে প্রস্তুত আছি। দরকার হলে প্রবাসীদের জন্য রাস্তায় নাইমা যদি আন্দোলন করতে হয় সেটা করতেও আমরা প্রস্তুত। সবাই থেকে বেশি সম্মান প্রবাসীদের দিতে হবে। তার কষ্ট, তার ঘাম, তার রক্ত পানি করা টাকায় আমাদের মতন এমপিরা আয়েশ করেন। আয়েশ এত ডিজিটাল হচ্ছে, তো প্রবাসীদের এটা ডিজিটাল কাট করে দেন। আর এরকম অনেক প্রবাসী আছেন যে 6 বছর দেশে আসতে পারতেছেন না, তাকে একটু সম্মান দিবেন না? এয়ারপোর্টে গেলে আমি আমার শালির ঘরে শালাও ভিআইপি পায়। কেউ 20,000 ভোটে এমপি হয়েছেন, সেও কিন্তু লাল পাসপোর্ট পান। আমাকে ঢুকতে হলে কোথাও পারমিশন লাগে না। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো আমার নির্বাচনী এলাকা চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গার জনগণকে। ওনারা দুইবার আমাকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রবাসীরা আমাদের ভাই, বাংলাদেশের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা রাজনীতি করি। তাহলে সেখানে আপনি দেখবেন বঙ্গবন্ধুর রাজনীতি ছিল গরিব দুঃখী মানুষের রাজনীতি। আমার মন যেটা বলে, আমার কাছে যেটা সত্য মনে হয়, আমার কাছে যেটা আমার আদর্শিক মনে হয়, সেই কথাটা আমি সবসময় বলি। রাজনীতির পেশা, সাংবাদিকতার পেশায় যদি ভয় পাইতে হয়, তাহলে সাংবাদিকতার পেশাও ছেড়ে দিতে হবে, রাজনীতি থেকেও সরে যেতে হবে। আমি তো সত্য কথা বলে কাউ অন্যায় করতেছি না। আর যদি সত্য কথা বলে অন্যায় করে ভয় পাই আর 2-4 মাস 2-4 বছর জেল খাটতে হয়, তাহলে মনে করতে হবে ওইটাও রাজনীতির একটা অংশ। অতএব এত ভয় পায় রাজনীতি যারা করে, সেই রাজনীতির সাথে আমি একদমই একমত না। আগেও বলছি যে আমি গুছাইয়া সুন্দরভাবে মানুষের মন জয় করার জন্য বক্তব্য দিতে পারবো না, এর জন্য আমাকে ক্ষমা করে দেবে। সরকারও একসময় অনুভব করবে যে প্রবাসীদের জন্য কিছু করা উচিত। আমি একটা 3টা থানার সংসদ সদস্য, আমার জনসংখ্যা 11 লক্ষ, আমার ভোটার 4 লক্ষ। আমি ওইখান থেকে 1.5 লক্ষ 2 লক্ষ ভোট পেয়ে, জনগণের 2 লাখ ভোট পেয়ে আমি সংসদে আসতেছি। আমাকে একটা লাল পাসপোর্ট দিচ্ছেন কেন? ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কেন? সম্মান। আমাকে ঢুকতে হলে কোথাও পারমিশন লাগে না, এবং কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে হলেও আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে হয় না। সম্মান। এয়ারপোর্টে গেলে আমি আমার শালির ঘরে শালাও ভিআইপি পায়। আমার শাশুড়ির নানি শাশুড়ের গ্রামের ভাই, সেও ভিআইপি পায়। আমাকে সম্মান দিচ্ছেন। আমাকে কোটি কোটি টাকা দামের ট্যাক্স ফ্রি গাড়ি দিচ্ছেন, যেটা এসি, ফ্রিজ, টিভি এমন কোনো জিনিস নাই যেটার ভিতরে নাই। মাত্র 1.5 লক্ষ লোক আমাকে ভোট দিয়ে পাঠাইছে, এর জন্য আমাকে এত কিছু দিচ্ছেন। আর কোটি কোটি প্রবাসীরা বিদেশে আছেন, তাদের এয়ারপোর্টে আসলে প্যান্ট ছিঁড়া ফেলতেছেন, শার্ট ছিঁড়া ফেলতেছেন, মাটিতে বসায় রাখতেছেন। এই জায়গাটা আমি বুঝি না, এই জায়গাটা বোঝার চেষ্টা করতেছে। আমি মাত্র ক্ষুদ্র একটা মানুষ, 1.5 লক্ষ লোক আমাকে ভোট দিচ্ছেন, আগামী 5 বছরে কাজ না করলে নাও দিতে পারেন। সেই জায়গায় যে 1.5 লক্ষ ভোট আমি পাইছি, তার মধ্যে প্রবাসীদের আত্মীয় স্বজন 50,000-এর বেশি। প্রবাসীরা 50,000। আমি কেউ 1.5 লাখ ভোট পাইছেন, কেউ 20,000 ভোটে এমপি হয়েছেন, সেও কিন্তু লাল পাসপোর্ট পান, সেও কিন্তু ট্যাক্স ফ্রি এসি ফ্রিজওয়ালা গাড়ি পান, সেও কিন্তু সম্মান পান। কোনো জায়গায় গেলে কোনো পারমিশন লাগে না, কারোর সাথে দেখা করতে লাগে না, হসপিটালের লাইন লাগে না, ডাক্তারের কাছে গেলে পিছনের থেকে সামনে আইনা দেয়, কারণ কি সংসদ সদস্য। আর কোটি কোটি প্রবাসীরা বিদেশে থাকে। আমি তো ভাই 3 দিনের বেশি দেশে থাকলে আমার মার কথা মনে পড়ে, আমার মেয়ের কথা মনে পড়ে, আমার পরিবার বউর কথা মনে পড়ে, ছেলের কথা মনে পড়ে, ভাই বোনের কথা মনে পড়ে। 3 দিনের পর আমি দম নিতে পারি না। আর এরকম অনেক প্রবাসী আছেন যে 6 বছর দেশে আসতে পারতেছেন না, তাকে একটু সম্মান দিবেন না? একটা হালকা সম্মান দেবেন না? বাড়িতে বৈশা মা ভাত মাখায় দেয়, বউ বাতাস দেয়, বাচ্চাদের নিয়ে আরাম করতেছেন, একটু শিশু পার্কে যাচ্ছেন, একটু ঘুরতেছেন, পরিবারের সাথে থাকতেছেন। আমার কথা হলো তাদের জন্য কিছু তো করতে হবে। তাদের জন্য চলেন আমরা আন্দোলন করি। দরকার হলে প্রবাসীদের
প্রবাসীদের জন্য রাস্তায় নাইমা যদি আন্দোলন করতে হয় সেটা করতেও আমরা প্রস্তুত। কেন আমাদের আন্দোলন হচ্ছে না? আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না, আন্দোলন না হলে ভাষা পাইতাম না, সবকিছুই আন্দোলনের মাধ্যমে। এত ডিজিটাল হচ্ছে সারা বাংলাদেশ, আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, ওমানে বসে দেখতেছেন, এত ডিজিটাল হচ্ছে। তো প্রবাসীদের এটা ডিজিটাল কার্ড করে দেন, সেই ডিজিটাল কার্ড করে দেন। সেই ডিজিটাল কার্ডে একটা প্রবাসী ছুটিতে আসেন বাংলাদেশে, তার পরিবারে তার স্ত্রী, বুড়া মা আর ছোট সন্তান, সে 2 বছর পরে এসে সে একটা বিদ্যুৎ বিল সমস্যা হয়েছে, সেটা দিতে হবে। তার বাচ্চার স্কুলের সমস্যা, তার মা অসুস্থ, হসপিটালের সমস্যা, তার বাচ্চার ভর্তির ব্যাপার আছে। তো তাকে একটা স্মার্ট কার্ড করে দেন, যেটা দেখলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের আগায় দিবে এবং তাদের সম্মান করবে, যেন সে 1 মাসের মধ্যে কাজ করে চলে যেতে পারে। আমার তো ভাই 6 মাসও বসে থাকলে লাভ, অসুবিধা নাই, কিন্তু সে তো 1 মাসের ছুটিতে আছে, না তার চাকরিটা থাকবে না। তার কষ্ট, তার ঘাম, তার রক্ত পানি করা টাকায় আমাদের মতন এমপিরা আয়েশ করেন, আয়েশ বেতন হয়, তাদের জন্য করেন। তারা ছোট্ট সংখ্যা না, কোটি কোটি প্রবাসী বিদেশে। বাংলাদেশের জিডিপির 12% মতন প্রবাসীদের অর্থ দিয়ে এই চাকা ঘুরে। বারবার আওয়াজ করার পরও কেন কানে যাচ্ছে না? তাহলে আওয়াজ করতে করতে একসময় আন্দোলনের আওয়াজ করতে হবে। কারণ প্রবাসীদের সবাই থেকে বেশি সম্মান প্রবাসীদের দিতে হবে, শুধু শ্রম না। তারা তাদের মায়া, মমতা, ভালোবাসা ছাইরা তারা পৃথিবীতে, তারা বাইরে থাকে। যে দেশের ভাষা তারা বুঝে না, দেশের খাবার তাদের পেটে সয় না, যে দেশে মায়ের আদর নাই, স্ত্রীর ভালোবাসা নাই, সন্তানের প্রেম নাই, সেখানে থাইকা সে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, সরকারকে উপকার করতেছে, সরকারের অর্থনৈতিক চাকা ঘুরাচ্ছে। কিন্তু তাদের ব্যাপারে শুধু 2-1টা বক্তৃতার কথাই। আমি পার্লামেন্টে বলছি, আমি একটা টক শোতে গেছি মাত্র, কারণ আমি সাধারণত টক শোতে যাই না ভাই, আমার মুখটা খারাপ, সত্য কথা কই, হ্যাঁ, আবার কোথা থেকে কোথায় চলে যাবে কথা, এটার জন্য আমি সাধারণত যাই না। কিন্তু আজকে হেলেনা পারে এখানে আসি শুধুমাত্র অনুষ্ঠানটা প্রবাসীদের জন্য, এবং আগামী পরশুদিনেও আমি প্রবাসীদের অনুষ্ঠানে উপস্থিত থাকব। ভাই, আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার হারানোর কিছু নাই, আমারও হারানোর কিছু নাই। সোজা কথা বলবো, সত্য কথা বলবো। যদি রাজনীতিতে জনগণ ভোট দেয় হব, জনগণ ভোট না দিলে হব না। কিন্তু কাজ করব, জনগণের জন্য কাজ করব। প্রবাসীদের আমি বলি নাই সরকারকে প্রবাসীদের জন্য এয়ারপোর্ট করে দিতে। আমি 4টা ভিআইপি রুম আছে, আলাদা ইমিগ্রেশন, আলাদা কাস্টমস। আমি বলছি আমাদের এই ভিআইপিটা প্রবাসীদের জন্য ছেড়ে দেন। কারণ আমি তো ভাই জনগণের প্রতিনিধি, আমি তো নর্মাল ভাবে যেতে পারবো, লাইন দিয়ে যেতে পারবো, আমি তো ইমিগ্রেশনের লাইন দিতে পারবো। কিন্তু ওনারা তো জনগণের প্রতিনিধি না। ওনারা আসছেন, ওনারা যখন এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে, তখন ওনার মার চেহারা দেখার জন্য ওনার জানটা বের হয়ে যায়। ওনার সন্তানের চেহারা দেখার জন্য কখন এয়ারপোর্ট থেকে বের হবে আর কখন সন্তানের মুখ দেখবে, তার জানটা বের হয়ে যায়। আমার কিন্তু বের হয় না, কারণ আমি 2 দিন আগে মারে দেখে গেছি। অতএব তাদের কলজাটা ফাইটটা যায় যখন এয়ারপোর্ট থেকে 4 ঘন্টা লাগে তাদের বের হতে, এবং এয়ারপোর্ট থেকে যখন ফরিদপুর যায় তখন ফেরিঘাটে 9 ঘন্টা বসে থাকতে হয়। তাই তাদের জন্য কিছু একটা করতে হবে। আমার নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, গরিব দুঃখী মানুষের কন্যা, বারবার সে বক্তব্যে বলেন যে তার চাওয়া পাওয়ার কিছু নাই, তার বাবার অসমাপ্ত কাজ গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে। প্রবাসে যারা থাকেন তাদের 90% আমাদের দেশের গরিব মানুষ, তারা তাদের 1 খণ্ড জমি বিক্রি করে বিদেশে যান। তাদের জন্য আমি জননেত্রী প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব যে তাদেরকে এমপিদের ভিআইপি ছেড়ে দিয়ে, মন্ত্রীদের ছেড়ে দিয়ে ওই জায়গাটা তাদের ব্যবস্থা করেন। তারা যেন এত ঘন্টা কষ্ট করে, এত বছর কষ্ট করে আইসা যেন একটু ভালো সোফায় বসে। তাদের জন্য ইমিগ্রেশন অফিসার 2-3 ঘন্টা লাইনে না দাঁড়া রাখে। তারা যেন একটা মোবাইল আনলে, একটার বেশি 2টা মোবাইল আনলে
তাদের জন্য ব্যাগের ছিঁড়া না ফেলানো হয়, তাদের জন্য শাস্তি না হয়, তাদের জন্য খারাপ ব্যবহার না করে। এর জন্য আমি ক্ষুদ্র মানুষ, আমার আহ্বানও আমি হয়তো ছোট্ট একটা জায়গা থেকে বলতেছি, আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, তবে আমি বলবো প্রবাসীদের জন্য কিছু একটা করতে হবে। সাংবাদিক আপনাদের কলমের অনেক জোর, আপনারা সবাই আমরা আস্তে আস্তে এক জায়গায় প্রবাসী, কারণ আমাদের জনসংখ্যার বড় একটা অংশ কিন্তু প্রবাসে থাকে। যখন আমি বিদেশ থেকে আসি তখন যখন প্লেন ল্যান্ড করে তখন কিন্তু আমি ফোন করে বলি আমার ড্রাইভারকে গাড়ি আসছে, পিএসকি আসছে, আমি 2-1 মিনিট ওই এয়ারপোর্ট থাকতে চাই না, ঠাস 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 হেঁটে বের হয়ে যাবো গিয়া। আর ওই প্রবাসী তার মারে 3 বছর দেখে নাই, তার সন্তান হইতে তার চেহারাও দেখে নাই, সে যখন এয়ারপোর্টে আসা 6 ঘন্টা দাঁড়ায় থাকে, এটাই আমরা লজ্জিত হই, জাতি হিসেবে আমরা লজ্জিত হই। তাই প্রবাসীদের জন্য আমরা জায়গায় জায়গা থেকে যার যতটুকু ক্ষমতা, আমি ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা ক্ষমতা, এখান থেকে আপনাদের কলম একটা ক্ষমতা, সেখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা যদি এই আন্দোলন তৈরি করি, অবশ্যই অবশ্যই প্রবাসীদের বাংলাদেশের নাগরিকের সর্বোচ্চ মর্যাদা তাদের দিতে হবে। কারণ তাদের কষ্ট আমি নিজে যাই দেখছি, কাতারে 22 ঘন্টা 2 পায়ের উপরে দাঁড়ায় থেকে কাজ করে, সেই টাকা বাংলাদেশে পাঠায়, সেই টাকা দিয়ে আমাদের মতন মানুষ সবাই বেতন হয়, আমরা আয়েশ করি। আমি মনে করি আমার নেত্রীর শরীরে বঙ্গবন্ধুর রক্ত, আমরা তার কাছে আহ্বান করব, একজন সংসদ সদস্য হিসাবে সরকারের কাছে আমি আহ্বান করব, প্রবাসীদের সঠিক মর্যাদা দেন, তাদের ইজ্জত দেন। একটা প্রবাসী যেন বাইরের দেশে থেকে অনুভব করতে পারে যে আমার মা, আমার স্ত্রী আমার এই কার্ডটা নিয়ে বিদ্যুৎ অফিসে গেছিল, তাকে পিছন থেকে ডেকে সামনে এনে সম্মান দিছে। আমার বাচ্চা ভর্তির ব্যাপারে এই কার্ড দেখানোর পর তাকে ভর্তির জন্য তাকে আর একটু ভালো ব্যবস্থা অথবা একটু আগায় দিচ্ছেন। হসপিটালের রুগী হওয়াতে বেড পাইছেন পিজি হসপিটালে এই কার্ড দেখায়া। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে প্রবাসীদের জন্য আমরা যদি এখন আগায় না আসি, তাহলে এই পাপ আমরা রাজনীতিবিদদের তো ছাড়বেই না, আপনারা যারা দায়িত্বে আছেন তাদেরও কিন্তু ছাড়বে না। তাই আজকে বলতেছি, আওয়াজ করতেছি, ছোট ছোট জায়গা থেকে একসাথে বলতেছি, প্রবাসী ভাইদের বলবো যে আমরা রাজনীতি করি, আপনাদের জন্য করি, বাংলাদেশের গরিব দুঃখী মানুষের জন্য করি, এই বাংলাদেশের জন্য করি। যদি এই রাজনীতি করতে করতে আপনাদের অধিকার আমরা না দিতে পারি, কে প্রস্তুত আর না প্রস্তুত আমি জানি না, তবে রাস্তায় নামতে সর্বপ্রথম আমি নিক্সন চৌধুরী সবাই আগে প্রস্তুত আছি। আর আরেকটা কথা বলবো, বড় বড় ব্যবসায়ী চাকরিজীবীরা বিদেশে যায় যখন প্রবাসীদের দেখেন, কেমন যেন একটু না দেখার ভান করেন, কেমন যেন একটু কাইটা যান যে বাঙালি আছে, এটা করেন না। যদি পারেন তাদের একবার মাথায় হাত দিয়ে বলেন বাবা কেমন আছো, যদি পারেন 1 গ্লাস পানি খাওয়ান, তাদের কথা জিজ্ঞেস করেন, তাদের একটু সম্মান দিয়ে কথা বলেন। অনেক জায়গায় দেখছি এখান থেকে বেড়াইতে যায়, হলিডে করতে যায়, প্রবাসী দেখলে অন্যদিকে হাঁটে। তাই তাদের দিকে যে একটু কথা বলেন। তাদের অনেকে দেখছি ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে কষ্ট হচ্ছে, সে কিভাবে আগে পার হয়ে যাবে, কিন্তু ওই কি বিপদে পড়লো না মইরা গেল, সেটাও ব্যাপার না। যদি 10টা মিনিটও কষ্ট হয় আর আপনার যদি আল্লাহ শিক্ষা থাকে, তাহলে 2-3টা ফর্ম ফিল আপ করে তাদের একটু আপনার সাথে ব্যবস্থা করে দেন। অনেক ছোট ছোট ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে অনেক ছোট করি। অতএব আমি সরকারের কাছে আহ্বান করব যে সরকার জন্য প্রবাসীদের, আমি আগেই বলছি গুছিয়ে বক্তব্য আমি দিতে পারি না, এটা আমার নিয়মই নাই। তাই আমি বলবো আপনারা যার যার জায়গা থেকে শুধু সেমিনার, সম্মেলন অথবা মঞ্চের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন না, আপনাদের হৃদয়ের মধ্যে ওই প্রবাসীদের নিজের সন্তান, নিজের ভাই মনে কইরা আপনি অনুভব করে তাদের জন্য কাজ করেন। আমরা আছি, আমার মনে হয়